শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো, পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় থেকে পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়। হ্যাঁ, পঞ্চম অধ্যায়। এখানে অধ্যায়ের নাম পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ। আমরা পদার্থের অবস্থা তিন ধরনের পড়ছিলাম এর আগে নিচের ক্লাসে, যে কঠিন, তরল, বায়বীয়। ঠিক আছে, এখানে বলছে পদার্থের অবস্থা ও চাপ। তার প্রথমে চাপ ও ক্ষেত্রফল। চাপ ও ক্ষেত্রফল। চাপটা কি? চাপ হচ্ছে কোনো বস্তুর কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে কি? কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে প্রযুক্ত বল তাকেই চাপ বলে। তাহলে এ যদি ক্ষেত্রফল হয় আর লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে চাপ কি হবে? তাহলে চাপ হবে এফ ভাগ এ। এফ ভাগ এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করা, কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। ঠিক আছে, বলকে চাপ বলে। প্রতি একক ক্ষেত্রফল যদি এ ধরি আর লম্বভাবে প্রযুক্ত বল যদি এফ ধরি, তাহলে চাপ পি সমান সমান এফ ভাগ এ। এ যদি ক্ষেত্রফল হয়, এফ যদি বল হয়, তো চাপ পি হলে পি সমান সমান এফ ভাগ এ, অর্থাৎ চাপ বল ভাগ ক্ষেত্রফল। চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল, এফ ভাগ এ। ঠিক আছে, এখন চাপের একক কি? চাপের একক বলের এককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে, বলের একক হলো নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে নিউটনকে মিটার স্কয়ার দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে চাপের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, এটাকে প্যাসকেল বলে। কি বলে? প্যাসকেল। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 1 প্যাসকেল সমান সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্যাসকেল কাকে বলে? প্যাসকেল হচ্ছে একক ক্ষেত্রফলের, অর্থাৎ প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয়। ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে বলে 1 প্যাসকেল। ঠিক আছে, তাকে 1 প্যাসকেল বলে। এখন দেখো, এই যে আমরা শিখলাম চাপ সমান সমান এফ বল এফ ভাগে, তাহলে এই সূত্রের উপরে এটা একটা সূত্র হিসাবে কাজ করবে। ঠিক আছে, এটা সূত্র হিসাবে কাজ করবে। এফ সমান সমান এফ ভাগে। পি হচ্ছে চাপ, এফ হলো বল, আর এ হলো ক্ষেত্রফল। একটা প্রবলেম দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা প্রবলেম লক্ষ্য করো। আচ্ছা দেখো, যে জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর 50 কেজি। জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে আছে একজন মহিলা, তার ভর হচ্ছে 50 কেজি। তার জুতার তলার ক্ষেত্রফল দেওয়া আছে 200 সেন্টিমিটার স্কয়ার। এত হলে চাপ কত? জুতার চাপ বের করা। তার প্রথমে দেখবো কি আছে এখানে। দেওয়া আছে ভর, ভর দেওয়া আছে কি 50, আর দেওয়া আছে ক্ষেত্রফল এ। আমার তো দরকার হলো এফ এর মান, তাই না? এখানে তো এফ আছে, তাহলে এফ দেওয়া আছে এম এর মান। তাহলে এফ সমান সমান আমরা কি জানি? এফ সমান সমান আমরা জানি এম এ। তাহলে এখানে এ তো হবে না, কারণ এ তো নাই। তাহলে আমি জি নিতে পারি, এম জি। এফ সমান সমান ডাব্লিউ সমান সমান এম জি। হ্যাঁ, সেখান থেকে বলের মান বের করতে পারি। আর ক্ষেত্রফল এ দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার, এটাকে মিটার স্কয়ার করতে হবে। মিটার স্কয়ার করতে গেলে যেহেতু এখানে মিটার মিটার গুণ করে মিটার স্কয়ার, একটা সেন্টিমিটার আর একটা সেন্টিমিটার দুইটা, তার মানে 100 গুণন 100, অর্থাৎ 1 লেখে 4 শূন্য, 1 দশক শতক হাজার অযুত
10,000 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? করলেই সেটা সেন্টিমিটার থেকে মিটার স্কোয়ার হয়ে যাবে, সেন্টিমিটার স্কোয়ার থেকে শুধু মিটার স্কোয়ার হয়ে যাবে। দেখো এখানে ভর এম সমান সমান 50 কেজি, বল এফ সমান ডব্লিউ সমান সমান এম জি, অর্থাৎ এম এর মান এত, জি এর মান আমরা জানি অভিকর্ষস্থান জি এর মান 9.8, দুটো গুণ করলে 490 এত এম, এটা বল এফ এর মান। তখন আমরা জানি যেহেতু পি সমান এফ ভাগে বল বা ক্ষেত্রফল, তো বল পাইছি, ক্ষেত্রফল পাইছি কত, ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার ছিল, সেটাকে মিটার স্কোয়ার করতে হবে, অর্থাৎ 10,000 দ্বারা ভাগ, 100 গুণন 100 গুণ করলে 10, সেটা থেকে ভাগ করলে সেন্টিমিটার স্কোয়ার থেকে সেটা মিটার স্কোয়ার হবে, ঠিক আছে? তো এটাকে ভাগ করলে যা হবে 2 ইন্টু 4, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত প্যাসকেল, যেহেতু সাবজেক্ট প্যাসকেল। তো শিক্ষার্থীর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর এটা হিসাব করবে, ঠিক আছে? কত আসে। ওকে, এবারে আমরা স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব। কোনো বিন্দুতে চাপ, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কেমন হবে এটা বের করবো। তা তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়, ঠিক আছে? তো এটা বের করার জন্য প্রথমে আমি একটা পাত্র নেব, পানির পাত্র, অর্থাৎ কিছু তরল পাত্র থাকবে, ধরে নাও পানি আছে, ঠিক আছে? এরকম তরলের গভীরতা এইচ, তাহলে তরলের অভ্যন্তরে এইচ গভীরতার বি বিন্দুতে চাপ নির্ণয় করবো। এখন বি বিন্দুতে তরলের চাপ নির্ণয়ের জন্য বি বিন্দুকে ভূমির উপর একটা বিন্দু ধরে, ভূমির উপর একটা বিন্দু ধরে এইচ গভীরতা একটা তরল ভর্তি সিলিন্ডার কল্পনা করি। তাহলে প্রথমে একটা তরল পদার্থপূর্ণ পাত্র নেই, এরপরে দেখো পানি তরল পদার্থ তরল ভর্তি সিলিন্ডার একটা কল্পনা করি, এইচ গভীরতা বি বিন্দু, অর্থাৎ অভ্যন্তরে, এটা তো তরল আছে পাত্রে, এই তরল অভ্যন্তরে এইচ গভীরতার বি বিন্দুতে চাপ নির্ণয় করবে, এখানে এখানে এই বি বিন্দুতে চাপ নির্ণয় করবে, ঠিক আছে? তাহলে বি বিন্দুতে তরলের চাপ নির্ণয়ের জন্য বি বিন্দুকে ভূমির উপর একটা বিন্দু ধরে, ধরে নাও যে এই বি বিন্দুটা ভূমির উপর আছে, সেই বিন্দু ধরে এইচ গভীরতায় একটা সিলিন্ডার, তরল ভর্তি একটা সিলিন্ডার কল্পনা করি, এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? এখন ধরি যে এই যে সিলিন্ডার ধরলাম, এই সিলিন্ডারের ভূমি অর্থাৎ এই যে বি, এই ভূমি তথা তরলের ক্ষেত্রফল, এই ভূমি বুঝে বলতে তরলের যে ক্ষেত্রফল এটা বোঝাচ্ছে। তাহলে সিলিন্ডারের ভূমি তথা তরল পদার্থের ক্ষেত্রফল এ ধরলাম, ঠিক আছে? আর এই তরলের ঘনত্ব রো, বি বিন্দুর গভীরতা অর্থাৎ এইচ গভীরতায় বলছি, তাহলে এইচ, আর অভিকর্ষের স্তর হচ্ছে জি, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা জানি চাপ সমান কি, চাপ সমান বল বা ক্ষেত্রফল। তাহলে এখানে বল অর্থাৎ এফ কিভাবে আসবে, এখানে বল এফ বলতে এ, এখানে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল, এই যে বি বিন্দুর এগুলো যে ক্ষেত্রফল ধরছিলাম, সিলিন্ডার ভূমি তথা তরলের ক্ষেত্রফল এ ধরছিলাম, তাহলে এই এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল, এই যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা হচ্ছে তরলের ওজন। এই তরলের ওজন বলতে বোঝায় এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, ঠিক আছে? তাহলে অতএব আমরা লিখতে পারি এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান তরলের ওজন, আর ওজনকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ, ওজন সমান ডব্লিউ, ডব্লিউ সমান এম জি লিখতে পারি, তাই না? তাহলে এম মানে ভর, তাহলে আমরা বলতে পারি তরলের ওজন সমান তরলের ভর গুণন জি, তরলের ভর গুণন জি, ঠিক আছে? এখন আমরা তরলের ভর এম, এম সমান আবার জানি তরলের আয়তন গুণন ঘনত্ব, তরলের আয়তন গুণন ঘনত্ব, তরলের আয়তন গুণন ঘনত্ব গুণন জি। এখন আয়তন আবার কি, আয়তন সমান তরলের ক্ষেত্রফল গুণন গভীরতা, তরলের ক্ষেত্রফল গুণন গভীরতা, দেখো তরলের ক্ষেত্রফল গুণন তরলের গভীরতা গুণন ঘনত্ব গুণন জি, ঠিক আছে? তাহলে তরলের ক্ষেত্রফল এ, তরলের গভীরতা এইচ, ঘনত্ব রো, আর জি তো জি থাকবে, তাহলে কি পেলাম এ এইচ রো জি। তাহলে চাপ পি সমান সমান এফ ভাগে, অর্থাৎ চাপ পি সমান সমান এ এইচ রো জি, এফ ভাগে, এফ এর মান পেলাম এটা, এ ক্ষেত্রফল প্রযুক্ত বল, প্রযুক্ত বল মানে এফ,
এ এইচ রো জি বসাই দিলাম নিচে এফ বা কে, তাহলে এফ বলতে এই মান আর এ বলতে এত, তাহলে এ কাটা, তাহলে চাপ পি সমান এইচ রো জি। ঠিক আছে, এখন জিটা এখানে যদি ধ্রুবক হিসেবে কাজ করে, আবার যেহেতু জি ধ্রুবক তাই আমরা লিখতে পারি পি সমানুপাতিক এইচ রো, জি যেহেতু ধ্রুবক, তাহলে অতএব আমরা বলতে পারি যে স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, স্থির তরলের অভ্যন্তরে, স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, কোনো বিন্দুতে চাপ, এখানে বি ধরছিলাম, কোনো বিন্দুতে চাপ, ওই বিন্দুর গভীরতা ও ঘনত্ব, কত গভীরতা এবং কত ঘনত্ব তাদের গুণফলের সমানুপাতিক, এই কথাটাই লিখতে পারি। অর্থাৎ স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক। এখন এই যে এটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজে লাগবে, এই সূত্রটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই সূত্রের পর একটা প্রবলেম দেখি। দেখো প্রবলেমটা শিক্ষার্থী বন্ধুরা, একটি পাত্রে কেরোসিন আছে, একটি পাত্রে কেরোসিন আছে, কেরোসিনের উপরিতল থেকে 75 সেন্টিমিটার গভীরে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয় করো। কেরোসিনের ঘনত্ব 800 কিলোগ্রাম মিটার পার কিউব, 800 মিটার পার কিলোগ্রাম মিটার পার কিউব। তারপর তুমি লক্ষ্য করতে হবে কি দেওয়া আছে, এত গভীরতা এইচ এর মান দেওয়া আছে, ঘনত্ব রো দেওয়া আছে, হ্যাঁ, চাপ পি সমান কত। ঠিক আছে, যা দেওয়া আছে লিখি আমরা। এখানে এইচ, এইচ হচ্ছে 75 সেন্টিমিটার, অর্থাৎ মিটার সেন্টিমিটারকে মিটার করতে হবে 100 দ্বারা ভাগ, আর রোতে দেওয়া আছে পি সমান কত। তো আমরা জানি কিছুক্ষণ আগে যে সূত্রটা করলাম সেই সূত্র, অর্থাৎ পি সমান এইচ রো জি। তো এইচ এর মান এত, রোর মান এত, আর জি এর মান আমরা জানি 9.8, অর্থাৎ এগুলো গুণ করে যাবে সেটাই অ্যান্সার। তাহলে অতএব চাপের মান কত পেলাম, 5880 এত প্যাসকেল। তো শিক্ষার্থী বন্ধুরা এরকম করে এই সূত্রের আরো অনেক অঙ্ক আছে, বোর্ডে আসা অঙ্ক আছে, তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই প্লবতা, এরপরে প্লবতা, প্লবতার মান, ঠিক আছে, তারপরে প্যাসকেলের সূত্র, আর্কিমিডিজের সূত্র, ঘনত্ব, অর্থাৎ এগুলোর উপর আরো অঙ্ক আছে। তাহলে আজকে এ পর্যন্ত, সামনের দিন প্যাসকেলের সূত্র, আর্কিমিডিজের সূত্র এবং ঘনত্ব, একটা তরল পদার্থ কখন তরল, মানে একটা বস্তু কখন ডুববে কখন ভাসবে, এরকম শর্ত সামনে ক্লাসে আলোচনা করবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আর যেগুলো করানো হলো এগুলো অবশ্যই অবশ্যই দেখবা।